নমস্কার বন্ধুরা, আমি জয়া চলে এসেছি আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকে করব কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল মানে রান্না করার জন্য এখানে আমি 6 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো হলুদ, লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নেব, কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা ভালো করে গরম করার পরে আমি মাছগুলো ছাড়বো, নাহলে কড়াইয়ে যে তেল দিয়েছি তেলটা ভালো করে গরম না হলে মাছ কিন্তু ভালো করে ভাজা যাবে না। তাই জন্য প্রথমে ভালো করে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা একটা থালার মধ্যে তুলে নিলাম। আবার বাদবাকি মাছ, মোট 6 পিস মাছ রান্না করেছিলাম। এই মাছটা রান্না করতে আমি যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়েছিলাম। এই দেখুন, মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি খানিকটা জিরে ওই মাছ ভাজার তেলে ভেজে তুলে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আবার খানিকটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো ছিল, সেই কুচানো পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে একটু নাড়িয়ে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে সাঁতলিয়ে নিচ্ছি। এবার আদা বাটা দিয়ে দিলাম, এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। মিডিয়াম সাইজের একটা টমেটো আমি নিয়েছি, এখানে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব গুঁড়ো মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব। এবং কষাতে কষাতে তেলটা ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে না দেওয়া পর্যন্ত কিন্তু জল দেওয়া যাবে না। যখনই দেখবে সাইডে সেরকম তেল উঠে এসছে তখন এই জল দিয়ে দিলাম। মাছ বুঝে জল দেবেন, আমার 6 পিস মাছ, ওই জন্য আমি সেরকম জল দিয়েছি। আর মাছ বেশি হলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার এই ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ঝোলটা ভালো করে টকবক করে ফুটছে, এই অবস্থায় আমি ওই ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন,
ঝোলটা যতটুকু মাছ অনুসারে ঠিক ততটুকুই ঝোল দেওয়া হয়েছে। এবার সে একটা শিলের মধ্যে ওই ভেজে রাখা জিরেটাকে আমি বেটে নিয়েছি। এরকমই একটু জল জল কাদা কাদা করে বেটে নিতে হবে। এবার দেখুন মাছের ঝোলের ঘনত্বটা কমে এসেছে। এই অবস্থায় ওই ভেজে রাখা জিরে বাটাটা, মানে যে ভেজে রাখা জিরেটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাই হচ্ছে মাছটার রান্নার আসল মশলাটা। মানে এটাতেই মাছের ঝোলের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, যেভাবে আমি করলাম সেইভাবে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কেমন হলো। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ঠিক আছে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন আমার আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের কালিয়া রেডি। নমস্কার, ধন্যবাদ।